বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নিজ গ্রামে একটি নির্মম ঘটনা ঘটেছে। জয়পুরহাট জেলার কালাই থানার মাত্রা ইউনিয়ন হিমাইল গ্রাম। অবশ শিশু রদিয়া আক্তার রুহি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের উপরে আমি আমার একটি কাব্যকে গীতের মাধ্যমে পাঠ করার চেষ্টা করছি। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওরে প্রথমেতে সরি আমি আল্লাহ নবীর নাম। আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ নবীজি মুহান। তারপরেতে জানাই সালাম সকল পিতা মাতার পাই, সন্তানের লাগিয়া যারা জীবন করে ক্ষয়। আছেন যত গুণীজন আরও শিক্ষাগুরু, তাদের চরণ ধুলি মাথায় নিয়ে করলাম আমি শুরু। ওরে রচনা কণ্ঠ সুরে আমি শাফিউল, ক্ষমা করে দিবেন সবাই যদি হয় ভুল। শোনেন শোনেন বন্ধুগণে শোনেন দিয়া মন, রুহি হত্যাকাণ্ড আমি করিব বর্ণন। জয়পুরহাট জেলার কালাই থানার মাত্রা ইউনিয়নে হিমাইল গ্রামের নাম সকলে তা জানে। সেই গ্রামে ঘটে এক নির্মম ঘটনা, মনোযোগ দিয়ে শোনেন সবাই আমার কাব্যখানা। হিমাইল গ্রামের আব্দুর রহমান আর আরজেনা প্রেম করিয়াছে ভাই দুজনা। আব্দুর রহমান আরজেনার গভীর ভালোবাসায় হার মেনেছে পাড়া পড়শি আরও পিতা মাতায়। অনেক বাধা অনেক ঝড় উপেক্ষা করে আরজেনা চলে গেল রহমানের ঘরে। দুজনে বেজায় খুশি প্রিয় মানুষ পেয়ে, জীবন তাদের বেশ কাটছে সুখের গান গেয়ে। ভালোবাসায় ভরা ছিল সংসার বাগানখানি, সেই বাগানে ফুটিল ফুল ছোট্ট রুহি মুনি। ওরে ভালোবাসায় ভরা ছিল সংসার বাগানখানি, সেই বাগানে ফুটিল ফুল ছোট্ট রুহি মুনি। দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী, রুহি নামের ফুলটির আগমনে সবাই ভাই খুশি। হঠাৎ একদিন নেমে এলো কাল বৈশাখী ঝড়, ভেঙে গেল আরজেনার ভালোবাসার ঘর। ওরে হঠাৎ একদিন নেমে এলো কাল বৈশাখী ঝড়, ভেঙে গেল আরজেনার ভালোবাসার ঘর। চোখে নদী বুকে তার সমুদ্রের ঢেউ, আপন বলতে এই দুনিয়ায় রইল না আর কেউ। এক বুক কষ্ট নিয়ে দুঃখী আরজেনা, বাবার বাড়ি চলে আসে বুকের ধনিয়া। ওরে রহমানের ঘরে এখন নতুন আয়োজন, আরজেনারে পর করিয়া আনে অন্যজন। ওরে শোনেন শোনেন বন্ধুগণ শোনেন দিয়া মন, রুহি হত্যাকাণ্ড আমি করিব বর্ণন। কত আদর কত যত্ন দিয়া ছোট্ট রুহি রে, নানা নানি লালন করে ভাই বুকেতে ধরে। নারী সেরা বুকের ধন নয়নের মুনি, বুকে নিয়ে কাটালো মায় অনেক রজনী। বড় হতে লাগলো রুহি ধীরে ধীরে, 3 বছর পার করিয়া 4 বছরে পরে। দাদা দাদি বাবা চাচা বুঝতো শিখলে সবই, দৌড় দিয়া যাইতো তাই দাদার বাড়ি রুজি। রুহি মুনির বিমাতা বিবি শুনিয়া, বাবার বাড়ি আসা রুহি নেয় না মানিয়া। অবশিশু তবু আসে বারে বারে, বাবার বাড়ির মায়া কি ভাই সারিতে পারে। অবশিশু রুহি মুনি এখন বিমাতার বোঝা, কেমন করে সারাবে বাড়ি শুরু হলো পথ খোঁজা। বিমাতা ছিলেন ভাই অতি লুবি, ধন সম্পদের ভাগ পাবে বেঁচে থাকলে রুহি। সৎ মা সৎ নানা আর আপন চাচাই, ফুন্দিয়াটে কেমন করে আপদ করি বিদায়। দিনটি ছিল 25 সালের 24শে মে,
কাটলো রে ভাই সবার দুঃখের গান গেয়ে। মঙ্গলবার সেদিন ছিল দুপুরবেলা, দাদির বাড়ি যাই রুহি করতে করতে খেলা। ছোট্ট সোনা রুহিকে ডেকে নিয়ে ঘরে, বিমাতা পাশানি বালি চেপে মারে। ছোট্ট সোনা রুহিকে ডেকে নিয়ে ঘরে, বিমাতা পাশানি বালি চেপে মারে। কত উনয় কত বিনয় ছোট্ট রুহি করে, সারিয়ে দাও মা গো একবারের তরে। কত উনয় কত বিনয় ছোট্ট রুহি করে, সারিয়ে দাও মা গো একবারের তরে। হাতে ধরি পায়ে পড়ি গো মা, তোমার কাছে আর কখনো আমি আসবো না। ধন সম্পদ টাকা পয়সা সবই তুমি নাও, দয়া করে মাগো আমার প্রাণটা ভিক্ষা দাও। ধন সম্পদ টাকা পয়সা সবই তুমি নাও, দয়া করে মাগো আমার প্রাণটা ভিক্ষা দাও। ওরে নির্দয় হৃদয়হীনা বিবি শুনিয়া, তার অন্তরে নাই রে ভাই কোনো দয়া মায়া। রোমহর্ষক ঘটনা কেমনে বলি আমি, মনে লাগে বেতারে ভাই দু চোখেতে পানি। ছোট্ট রুহি রে ভাই নির্মম কষ্ট দিয়া, হত্যা করে বিমাতা পাষাণ শুনিয়া। ছোট্ট রুহি রে ভাই নির্মম কষ্ট দিয়া, হত্যা করে বিমাতা পাষাণ শুনিয়া। ছোট্ট রুহির সেই মৃতদেহ বস্তাবন্দি করে রে ভাই জানে না কেহ। বিমাতা হলেও সে তো ছিল মা, কেমন করে করলো হত্যা হাত কি কাঁপলো না। আশরাফুল মাখলুকাতের কি পরিচয়, অমানুষের বেশে রে ভাই জীবন করে ক্ষয়। মা নামের কলঙ্ক তুমি পাশানি, নারী জাতির গায়ে কেন মাখলে চুনকালি। ওরে শোনেন শোনেন বন্ধুগণ শুনুন দিয়া মন, রুহি হত্যার ঘটনা করিব বর্ণন। এদিকে রুহির মা পাগল প্রায় শোকে, ওরে আমার সোনা মানিক কোথায় পাবো তোকে। বুক ফাটা আর্তনাদ আকার নিয়ে, অভাগী মা পরে রে ভাই মাটিতে লুটিয়ে। আমার জীবন নিয়ে খোদা ফিরে দাও সোনারে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বারে বারে। সন্তান হারার বেদনার গভীর ক্ষত, সবাই ভুলে গেলে ও ভাই মা ভোলে না তো। ওরে কালাই থানার ওসি স্যার জাহিদ হাসান নাম, দিতে পারিব না তাহার পরিশ্রমের দাম। কত কলা কৌশলার তদন্তের পরে, মৃত্যু রহস্য স্যারে উদ্ঘাটন করে। টয়লেটে সেফটি ট্যাঙ্কের ভিতরে, রুহি সোনার বিভৎস লাশ উদ্ধার করে। শুনিন ওরে আছেন যত বিমাতাগণ, আজ থেকে করেন সবাই শক্তিশালী ফোন। নিজ সন্তান পর সন্তান ভেদাভেদ নাই, মা সত্তা সবার উপর আমি বলে যাই। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড এটা আমি মনে করি। রুহির মতো আর কোনো অবশ শিশু যেন সৎ মায়ের প্রতিহিংসার শিকার না হয়, এটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ।